কড়াইয়ে তেল দিলাম, তার সঙ্গে কালো জিরে দিলাম, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পর কড়াইয়ে একটু মুগের ডাল দেবো। মুগের ডালটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো, একটু বেশিক্ষণ ধরে লাল লাল করে ভাজবো। ভালো করে ভেজে নেওয়ার পর একটুখানি কড়াইয়ের মধ্যে আদা বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে একটুখানি জল দেবো যাতে তেলে মশলাটা না পুড়ে যায়। নাড়াচাড়া করে একটুখানি চিনি দেবো, একটু মিষ্টি মিষ্টি হবে তো একটু চিনি দেবো। দিয়ে চিনি দেওয়ার পর একটু সামান্য হলুদ লাগবে, হলুদটা দিয়ে নাড়াচাড়া করবো, করে একটু লবণ দেবো। লবণ দেওয়ার পর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দেবো, একটু জিরে গুঁড়ো দেবো। দিয়ে একটু মশলাটা বেশ নাড়াচাড়া করে তেলের মধ্যে একটু বেশিক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নেবো যাতে মশলাটায় কোনো গন্ধ না থাকে। নাড়াচাড়া করার পর আমি প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে কচুটাকে ভাপ দিয়ে নিয়েছি। দিয়ে তেলের মধ্যে কচুটা দিয়ে দেবো, দিয়ে একটু বেশ নাড়াচাড়া বেশ মাখা করে ভালো করে করার জন্য অনেকক্ষণ ধরে একটু মাখা করার জন্য অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করি বেশ মাখো যেই হয়ে আসবে তখন আমি একটু সামান্য একটু ময়দা দেবো যেন এটা আটালো ভাব হয়। একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে একটু ময়দা আর সামান্য একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে বেশ শুকনো করে এটাকে নামিয়ে দেবো।